এখন পাড়ায় পাড়ায় সব হট্টগোল হচ্ছে না, মানে নাম হট্টগোল, আর ওখানে দেখবেন সব কিনে কিনে সব আসছে। ভালো করে ভেবে দেখবেন, কোথায় বৃন্দাবন থেকে, কোথায় নবঢিবে থেকে সব দামি দামি লোক চলে আসছে, পাকা আমের মতো চেহারা। বাবারে বাবা, কি বলুন, আপনাদের খেটে খেটে সব দেখুন চোখের তলায় কালি পড়ে গেছে, আর ওরা বসে বসে দেখুন সাধনা করে করে ফুলছে। আমার একটা অনুরোধ, মাই বাবা, ওরা সাধনা করছে কিনা জানি না, হ্যাঁ ভজন করে জানি না কতটুকু, তবে তার থেকে বেশি ভোজন করে বেশি। ক্ষমা করবেন, আপনারা খেটে খেটে পাগল হচ্ছেন। হরে কৃষ্ণ, এটা বৈষ্ণব অপমান করে। কাছে আসুন, আপনি কাছে আসুন আমার কাছে। বৈষ্ণব কাকে বলে, আগে প্রশ্নের উত্তরটা দিন, আমি উত্তর দেব। বৈষ্ণব কাকে বলে বলুন? না না, বৈষ্ণব কাকে বলে আপনি বলুন, তারপরে বলবো। আপনি কাছে আসুন, চলে আসুন আমার কাছে, আসুন আমার কাছে আসুন। বৈষ্ণব কাকে বলে এক কথা উত্তর দেবেন, আমি উত্তর দেব। কারা বৈষ্ণব? পরে ঝেড়ে খায় তারা বৈষ্ণব? যারা মঠ মন্দিরে থাকে তারা বৈষ্ণব? কি করে কি করে? আপনি এত রাগ করলেন কেন? আপনি ওদের দলের টিমের লোক, আর যদিও ওদের টিমের লোক হন, আমার কাছে আসুন। মরদ তাকে সামনে আসে, আমার প্রশ্নের উত্তর একটা একটা আমি দেবো আপনাকে, আপনি দেবো আপনাকে। আস্তে, বৈষ্ণব নিন্দা নয়, রাগ করবেন না, আস্তে। বৈষ্ণব কাকে বলে শিখুন, কীর্তনটা শেষ পর্যন্ত শুনুন, ডিস্টার্ব করবেন আমি না, ডিস্টার্ব করবেন না। বসুন। এটা আলফাল যদি হয় তাহলে আমি বলে দিলাম, শেষ পর্যন্ত আপনারা যারা বসে থাকবেন, আমার কথা যদি একটা কোনো আলফাল হয়, আমি কথা দিলাম এখান থেকে জুতো মাথায় করে নিয়ে যাব, কথা দিলাম। আর আমার কথা যদি বাইরে, যদি আপনি খারাপ কথা বলে থাকেন, আপনি বলুন কি শাস্তি নেবেন? হ্যাঁ, গামছা গলায় নয় বাবা, গললগ্নিকৃত বাস। এ লোক আবার গামছা গলায় শুনেছে, কার কোথায় যাই। আস্তে আস্তে আচ্ছা বাবা, পায়ে জড়িয়ে ধরি, আস্তে। একটা কথা বলবেন, আপনি যে বললেন বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব কাকে বলি শিখুন, আগে বৈষ্ণব কাকে বলে দেখুন। আস্তে। আপনার বয়স জ্ঞানবৃদ্ধ বৃদ্ধ নয়, বয়োবৃদ্ধ বৃদ্ধ, নাকি বয়োবৃদ্ধ বৃদ্ধ নয় জ্ঞানবৃদ্ধ বৃদ্ধ? কি বাবা, কোনটা? আপনি অনেক আমার পণ্ডিত, বলা হলো না আপনি এর মধ্যে থেকে সাধু নিন্দা শুরু। বোঝো তারপরে খোঁজো, আগে বোঝো তারপরে খোঁজো, আগে জানো তারপরে মানো। বসুন বসুন বসুন, ডিস্টার্ব করবেন না। আপনি সাধু কাকে বলে, সাধনা কাকে বলে শিখে যান, এখানে বলুন, বলছি মিলিয়ে নেবেন। আমি ওই জন্য একটা ভারী কথা বলে গেলাম, যদি কোনোদিন এই ইউটিউব সামনে আছে, মিথ্যা কথা নয়, যদি আমার কথার মধ্যে কোনো জায়গায় খামতি হয়, আমি কথা দিলাম এখান থেকে জুতো মাথায় করে নিয়ে যাব। এত বড় কথা বলে গেলাম। আপনার বয়স কত? আপনি বসুন, আর যদি না বসেন বাইরে থেকে শুনে শুনে বাইরে সিদ্ধান্ত নিন। আমার কথাগুলো বোঝাচ্ছে? আস্তে, একটু আগে ক্ষমা করবেন, বৈষ্ণব নিন্দা নয়। কোন মানুষ বৈষ্ণবকে নিন্দা করে? বৈষ্ণব কাদের বলা হয়? বিষ্ণুর অংশোদ্ভব বৈষ্ণব। কি বাবা? যিনি বিষ্ণু, ভালো করে ভাবুন, যিনি বিষ্ণু তার কাছে কোনোদিন কোনো হিংসা থাকে? যিনি বিষ্ণু তার কাছে কোনোদিন কোনো ভেদাভেদ থাকে? প্রকৃত যদি বৈষ্ণব হবে, আজকের মঠ মন্দিরে সাধুরা বলুন, যাদের অন্ন খাচ্ছে তাদের কেন ঘৃণা করছে বলুন? আজকের যারা প্রকৃত বৈষ্ণব হবে, আপনি ভালো করে ভেবে দেখবেন, আপনার বাড়িতে আসবে, আপনি ভিক্ষা দেবেন, ওরা চাল নেবে, ডাল নেবে, তরি তরকারি যা আছে সব ছাড়ে, টাকাও নেবে, আলু নেবে, টাকা নেবে, সব নেবে, কিন্তু আপনি বলুন তো যে বাবা আমার বাড়ি দুটো খেয়ে যাও, কি বলুন? খাবে কেন? সেইটাই প্রশ্ন। আমার প্রশ্ন, বলুন কেন খাবে না? কেন? ভগবান বিষ্ণু কেন খেতে নেই? কেন? ধর্ম আবার আলাদা বুঝি। এইখানে আমার একটা আমার পায়ে পড়ি বাবা, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। দেখুন, নিন্দা করলে পাপটা আমার হবে তো? আমি নিন্দার মধ্যে নই, আমি সমালোচনার মধ্যে। সমালোচনা, আলোচনা। আমি চাইব আলোচনা করে আমাদের ভিতরে প্রকৃত জ্ঞান। আজকের ভালো করে ভেবে দেখবেন, যারা আজকের তথাকথিত এখানকার সাধু সন্ন্যাসী হয়েছে, সবাই নয় কিন্তু ম্যাক্সিমাম, তারা কিন্তু পরের ঝেড়ে খাচ্ছে, খাচ্ছে না? একদম বলুন। ঠিক ঠিক। ওই যে বলে গেল যে পরের ঝেড়ে খায় না, ওরা হাটে যায় না হাল চষে, ওরা মাঠে যায়, কোনোদিন মাঠে খেটেছে? অথচ ভালো করে ভেবে দেখবেন, আপনারা খেটে খাওয়া মানুষগুলো আস্তে আস্তে সেই মন্দিরে যাচ্ছেন, টাকাগুলো সুসুর করে প্রণামী বক্সে রাখছেন, ওই মালগুলো দিয়ে পকেটে ভরে মাল ট্যাপ হয়ে যাচ্ছে। শোষণ করছে। বলুন,
এটা সাধু না অসাধুর পরিচয়। যারা প্রকৃত সাধু হবে তারা কোনোদিন পরের ছেড়ে খাবে না। বলুন, বিবেকানন্দ তো একজন সাধু ছিল, সে কোনোদিন বলেছে যে আমি মঠ মন্দিরে আছি, আমি ঝেড়ে খাবো? 7 দিন না খেয়ে, রাজস্থান থেকে শুরু করে, আস্তে ভালো করে মন দিয়ে শুনবেন, বিবেকানন্দের মতো একজন মানুষ 7 দিন খেতে পায়নি। বনের ফল, একটু জল, এই ফল আর জল খেয়ে তিনি গ্রামে গ্রামে, শহরে শহরে বেরিয়েছেন। রাজস্থান থেকে শুরু করে সুদূর দিল্লিতে পায়ে হেঁটে গিয়েছিল। এখনকার কোন সাধুটা আছে বলুন ঝেড়ে খায় না বলছেন? বলুন, এখন ম্যাক্সিমাম সাধুরা দেখবেন ওটা কার টাকায়, 4 চাকা, ওটা কার টাকায়? ভালো করে ভাববেন। মা বলছে, আমি অপরাধ নেবেন না, ভালো করে ভেবে দেখবেন আমার কথাগুলো। ম্যাক্সিমাম আজকের দেখবেন বড় বড় যারা সাধু সন্ন্যাসী সব করে ঝেড়ে। আমি সেখানে বলবো তর্ক নয়, আমি অনুরোধ করবো, হরে কৃষ্ণ, হরিভাষণে দাঁড়িয়ে কারোর কষ্ট দেওয়ার কথা বলি না, একদম। আমি যেটুকু চাই, যেটুকু বলতে চাইছি সেটা ভেবে দেখবেন। সমাজ সচেতনতার কথা বলি, কি বাবু, সমাজ মূল্যায়নের কথা বলি। কাউকে ছোট করা, হেয় প্রতিপন্ন করার জন্য আমি হরিভাষণে দাঁড়িয়ে নি। ভালো করে ভাববেন এবং শেষ পর্যন্ত শুনুন। বৈষ্ণব কাদের বলে? বৈষ্ণবের স্বভাব কেমন হতে হবে, বৈষ্ণব চরিত্র কেমন হতে হবে। আজকের বৈষ্ণবদের নিয়ে লীলা। প্রকৃত বৈষ্ণব কেমন, প্রকৃত সাধক কেমন, তাকে নিয়ে আমি একটা ছোট্ট লীলা গিয়ে, ঠিক আছে? বেশ, ঠিক আছে। অবশ্যই একটা সিদ্ধান্তে আমি যাব। আমি পা দুটো জড়িয়ে ধরে, যাই হোক, যে কথাটা বলতে বলতে কেটে নিলাম। ভালো করে ভেবে দেখুন। আজকে আজকের দিনে যাই হোক, যে পাড়ায় পাড়ায় যে নাম হট্টের গল্পটা হচ্ছিল, কে দেখে এক গোসাই এসেছে, বেশ ট্যাম মতো, জানেন, নবদ্বীপে বাড়ি। ভাববেন না, নবদ্বীপটা একটা শ্রেষ্ঠ স্থান, কিন্তু কলিযুগে বিশেষ করে 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। আস্তে মন দিয়ে শুনুন। অন্ত, সীমন্ত, মধ্য, গদ্রুম, কোল, ঋতু, জন্মু, মদদ্রুম আর রুদ্র। যারা নবদ্বীপে গেছেন কি মা, আমার কথা মিলছে তো? 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। আপনারা যখন যাবেন 9টা দ্বীপ পরিক্রমা করবেন। 9টা দ্বীপে পরিক্রমা করলে কেন করা হয়? 9টা দ্বীপ যদি পরিক্রমা করা হয়, নবদা ভক্তির জন্ম হয়। শ্রবণ, কীর্তন, শরণ, পদসেবন, বন্দন, অর্চন, দাস্য, সাক্ষ্য, আত্মা নিবেদন। ভালো করে ভেবে দেখুন, 9টা ভক্তি যাতে উদয় হয় তারই জন্য কিন্তু নবদ্বীপে। সেই নবদ্বীপ থেকে যাই হোক একটা গোসাই এসে, আস্তে সেদিন দেখি নাম হট্টে বসে বসে ওই বড় বড় গুলিয়া ওরা। রাগ করবেন না ভক্তমণ্ডল, ভরা পেটে অনেক গল্প করা যায়, খালি পেট হলে খবর খারাপ হয়। যাদের পেট ভারী থাকে তারা বড় বড় গুলিয়া ওরা, যাদের পেটে খিদে থাকে তারা কিন্তু কাজে লেগে যায়। অমুক করো, তমুক করো, ভগবান পাবে। অমুক করলে ভগবান মিলবে, তমুক করলে ভগবান, একাদশী করো ভগবান মিলবে, দ্বাদশী করো ভগবান মিলবে। আস্তে, শুধু তাই নয়, তুলসী গাছে সবার জল দাও, নবার জল দাও, দেখবে ভগবান কৃপা করবে, যেভাবে বলে। হ্যাঁ গো, 12 বার জল দিলে তোমার দেখবে পুণ্য হয়ে যাবে, তুমি স্বর্গে চলে যাবে। একটা কথা বলি ভক্তমণ্ডলী, 10 বার জল দিই আর 12 বার জল দিই, যতক্ষণ না এই জল 1 টাকা দিতে পারবেন কোনো দাম নেই। পৃথিবীতে যতই আপনি একাদশী করুন না, মনের ভিতর থেকে যদি কুপ্রবৃত্তি না সরাতে পারেন, একাদশী করে কোনো ফল নেই। মানুষ একাদশী করে কেন জানেন? একাদশ বস্তুটাকে করায়ত্ত করার জন্য। একাদশ বস্তু কি কি? 10 ইন্দ্রিয়। 10 ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপাস্থ। কি বাবা, এই তো 10 ইন্দ্রিয়। 5টা বাহ্যেন্দ্রিয়। খুব মন দিয়ে শুনলেন, খুব ভাইটাল কথা। গোজা যখন দিয়ে গেছে, আমি আজকের গোজার কাজ করে রেখে যাই, কিচ্ছু করার নেই, কারণ ও জানে না মৌচাকে নয়, ভীমরুলের খোসা মেরে। হরে কৃষ্ণ, আমি কি সেটা পরে এক্ষুনি বুঝিয়ে দিয়ে যাব। হরে কৃষ্ণ, জয় রাধে। সারা আর ইউটিউব ভাইদের কাছে বলবো, ভাই একটু কাটিং করে পাঠা, সোনার চাঁদ। সব কথা যেন পাঠাস, সোনার চাঁদ মানিক আমার, সেটা তোদের কাছে রিকোয়েস্ট রইল। হরি হরি, আস্তে। তবে ভালো জিনিসগুলো পাঠাবি, যেগুলো বেশ ঝালাই মতো করে রেখে যাবো। হরে কৃষ্ণ, এসেছি যখন একটু দিয়ে যাও। জয় রাধে। নিতাই গৌর হরি বল। 10 ইন্দ্রিয় কি কি? আস্তে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপাস্থ। এই হলো 10 ইন্দ্রিয়। ভালো করে মন দিয়ে শুনবেন। যারা একাদশী করছেন, যারা একাদশী করেন, আমি পা দুটো জড়িয়ে ধরে সবাইয়ের কাছে প্রার্থনা জানাবো, একাদশী করুন, এটা খুবই মঙ্গল। কেন জানেন?
একাদশী করলে কিছু হোক না হোক, জানি না কতটা পুণ্য হবে, কতটা স্বর্গে যাবেন সেটা আমি গ্যারান্টি দিতে পারবো না। তবে ছোটবেলা থেকে লাইনে এসেছি। আজকে দেখতে দেখতে আমার কীর্তনের বয়স হয়ে গেলে 31, আস্তে 31 বছর কীর্তন জগৎ। আমার বয়স 41, 41 বছর আমার বয়স। 10 বছর বয়স থেকে আমার কীর্তন জগৎ স্টার্ট। নিজের কথা বলছি, ক্ষমা প্রার্থী, তবু না বলে থাকতে পারি না। সারা ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যেখানে গান বাজনা করিনি। ওদিকে ফালাকাটা, হলদিবাড়ি, মানাগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সমস্ত ডিস্ট্রিক্ট। এমনকি আপনাদের আশীর্বাদে আজকের এই ইউটিউবার আমার বন্ধুদের জন্য এই যে ফরকাস্ট হওয়ার পরে আমার যে গানগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, আজকে তো যেখানে হিন্দু সমাজ তথা সনাতন ধর্মের মানুষ আছেন সবাই কিন্তু কীর্তন শোনে, কে সারা ওয়ার্ল্ডে। এবার সেই সবের মাধ্যমে আজকের বলতে নেই এটা আমার গড গিফট। আমি ভিখারি বাড়ির ছেলে, আমি গরিব নিঃস্ব অসহায় বাড়ির ছেলে, কিন্তু আমার কপাল এমনই ভালো আপনাদের আশীর্বাদে এই ইউটিউব ফরকাস্ট হওয়ার পরে আমার ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আসাম, গৌহাটি, লামডিং, ডিমাপুর, ইম্ফল, আপনার এদিকে আসাম, ঝাড়খণ্ড, বহু জায়গায় আপনাদের আশীর্বাদে চরণ দর্শন করছি। আমি আপনাদের ঘরের কাছে ছেলে, আপনারা আমার মূল্য দেন না, কিন্তু আমি জানি এটা আমার ঈশ্বরের আশীর্বাদ। আমি ঘরের কাছে ছেলে বলে আপনারা মনে করেন ও গুরুদাস কোন টাকায় গান গায়ে যাবেন, নিয়ে আয়, যখন পাবি তখন ধরে নিয়ে আয়। অপরাধ নেবেন না, ক্ষমা করবেন। আমি কিন্তু সত্যি কথা কাউন্সিলের দল, আমি 3 ঘন্টা গান করা পার্টি নই বাবা। হিসাব দিতে হবে। এই পরিভাষায় দাঁড়িয়ে আমি 4 ঘন্টা নিচে গান করব না। এই 4 ঘন্টা আমি চেষ্টা করি আপনাদেরকে একটা অন্য সিদ্ধান্ত দিয়ে যাওয়া। আস্তে ভালো করে মন দিয়ে শুনবেন। একাদশী করুন, কিন্তু একাদশীর সাথে সাথে একাদশ বস্তুটাকে করজাত্য করুন। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, চোখ, কান, নাক, জিভ, চামড়া, বাক, পানি, পাদ, বায়ু, উপাস্ত, 5টা অন্তরেন্দ্রিয়, 5টা বাহ্যেন্দ্রিয়। এই 5টা অন্তরেন্দ্রিয় বাহ্যেন্দ্রিয়গুলো যদি সংযম না করতে পারি, একাদশী করে লাভ নেই। 10 ইন্দ্রিয়, আর একটা কি? মন। ভালো করে ভেবে দেখবেন, মনটাকে যদি না ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে পারেন, আপনি সারা দিন ধরে একাদশী করে ওই যত ফল খান না কেন, কোনো ফল নেই। অনেকে আছে একাদশী করে, জানিস আমি একাদশী করেছি, তা তুই একাদশী করিস তো বললি কেন? একাদশী করেছিস লোকের কাছে তাই বলে বলতে হবে? ভালো করে ভাববেন। আপন ভজন কথা বলো না যথাযথ। তুমি তোমার গোপন কথাটা কেন বলতে চাইছো? রাবণ গোপন বস্তুটা নিয়ে অশোকের কাননে রেখেছে। ভালো করে ভেবে দেখুন, রাবণের কি অভাব ছিল? সোনার লঙ্কায় কি সীতাকে একটু জায়গা পেত না? তাকে নিয়ে কেন অশোক কাননে রাখলো? এটা দিয়ে চিন্তা করলো, আস্তে আমি যদি অশোকের বনে না রাখি, আস্তে নিরালা নিরিবিলিতে যদি না রাখি, তাহলে আমার সাধন ভজন হবে না। কি বাবা? কারণ রাবণ রাজা সাধারণ ব্যক্তি নয়, এখানকার মতো সাধারণ লোক নয়। রাবণের বাবার নাম কি? বিশ্বশ্রবা। বিশ্বশ্রবার বাবার নাম পুলস্ত। পুলস্তর বাবার নাম ব্রহ্মা। শুনে নিন, আজকের অনেক তত্ত্ব আপনাদের সামনে বলে যাবো। বললাম ঘাটা পেয়েছি যখন, এবার রাগ বেড়েছে। হরি বল, হরি বল। তাহলে ব্রহ্মা ছেলে পুলস্ত, পুলস্তর ছেলে বিশ্বশ্রবা, বিশ্বশ্রবার ছেলে রাবণ। তাহলে কোন বংশে জন্ম? ব্রাহ্মণ কুলে জন্ম। যে কারণে ভালো করে ভেবে দেখেছেন, সব ব্রাহ্মণরা ফেল হয়ে গেল। আমার রাবণ রাজাকে ধরে টেনে নিয়ে এসে আমার রামচন্দ্রের অকাল বোধন যজ্ঞে ঠাঁই দিল। তাহলে গুণ যদি না থাকতো ওকে নিয়ে আসতো কি? যে রাবণ রাজাকে বলা হতো ত্রিকালদর্শী, যে রাবণ রাজাকে বলা হতো ত্রিলোক বিজয়ী, স্বর্গ মর্ত পাতালটা তার কাছে মুঠো হয়েছিল, হয়নি বাবা? ভূত ভবিষ্যৎ বর্তমানটা তার কাছে ধরা ছোঁয়ার মধ্যে, হয়নি বাবা? কি গো মা? যে রাবণ, আস্তে, যে রাবণ সবকিছু জানতে পারতো, সবকিছু বুঝতে পারতো, তাহলে ভেবে দেখুন তার সাধনা যদি না থাকতো এমনি করে হয়েছে? আর সাধনা ছিল বলে সেই সাধনাটা মানুষকে দেখিয়ে নয়, গোপনে গোপনে করত। তাই তো উনি কায়দা করে দেখলো, যদি আমি স্বর্ণ সিংহাসনে রাখি অহংকারে জাগবে। আমার সীতাকে সোনার সিংহাসনে বসিয়েছি, এই অহংকারে যাতে না জাগে তাই তিনি গোপনে গোপনে রাখতো। কোথায় রাখলো? অশোকের বনে। রাত যখন 12টা হতো, মন্দোদরি যখন একটু ঘুমিয়ে পড়তো, সেই সময় সুরসুর করে চলে গিয়ে ওই সীতা মায়ের কাছে গিয়ে হাত দুটো জড়ো করে বলতো, সীতে, ওরে মা, আমি তোকে নিয়ে এসেছি কেন জানিস? তোকে কষ্ট দেওয়ার জন্য নয় রে মা, তোকে ব্যথা দেওয়ার জন্য নয়,
আমি তোকে নিয়ে এসেছি তোর কাছে থেকে একটা ফল পাওয়ার আশায়। সে ফলটার নাম হলো মোক্ষ ফল। প্রেম সে বলুন নিতাই হরি বল। গৌর হরি বল। ফলটার নাম কি? মোক্ষ ফল। আর মোক্ষ ফলটা কে? আমার শ্রীরামচন্দ্র। আমি যদি তোর কাছে গিয়ে সাধনা করি, এই গোপনের জিনিস গোপনের সঙ্গে আমি যদি মিটিং করি, তাহলে এক সময় তোর ওই গাছে ফল ধরবে। তুই তখন তাকে স্মরণ করবি, সে তখন তোর কাছে আসবে, একসঙ্গে দুই পাওয়া হয়ে যাবে। গাছও পেলাম, ফলও পেলাম। কি বোঝা গেল? যে কারণে তাকে গোপনে রেখেছিল। আস্তে কিন্তু এখনকার দিনে রাগ করবেন না ভক্তমণ্ডলী। আজকের দিনে আমরা যারা একাদশী টসী করি, যারা একটু বেশি রাগ করবেন না, পায়ে জড়িয়ে ধরে বলবো, তারা বেশিরভাগ দেখবেন সারাদিনে অন্তত 50 বার বলে, জানিস বউ আজ আমার একাদশীতে ওইসব খাওয়া যাবে না। তোমার হয়তো কিছু দিচ্ছে না কেউ, কি বুঝাচ্ছে? তবু একটু বলে দেবে, জানিস বউ আজ আমি একাদশী করেছি। কি বুঝাচ্ছে? এই যে ভিতরে ভিতরে মুখে প্রকাশ, এই মনটাকে সংযত করুন। আরো ভালো করে দেখবেন, ওদিকে একাদশী করেছে, এদিকে ভালো করে ভেবে দেখবেন, মাঝে মধ্যে মনে হয় যেন খুশখুশ করে একটু টিভির তলায় গিয়ে বসে দেখবেন আপনি কি হচ্ছে। কালকে রাত্রি আর সেই সিরিয়ালটা দেখা হয়নি যেন, দেখি একবার সিরিয়ালটা। হ্যাঁ, ভালো করে ভাববেন। তাহলে চোখটা যদি আমি সংযম না করলাম, সিরিয়ালের দিকে যদি আমার চোখ চলে যায়, একাদশী করে কোনো লাভ আছে কি? পয়েন্ট। একাদশী করে আমাদের পাড়ায় দেখি না, সেদিন একটা বউ, রাগ করবেন না, এগুলো চরম সত্য এবং বাস্তব। আমি বাস্তববাদী কীর্তনীয়, আমি ওই আজগুবি কাল্পনিক চরিত্রের মধ্যে যেতে নারাজ। আপনারা আমার যতবার কীর্তন শুনেছেন, যেখানে আমি দেখেছি আমার অনেক মানুষ সেখানে আমার চেনা পরিচিত, তো আমি যতবার কীর্তন করি আমি চাই মানুষকে সত্য কথাটা প্রকাশ করে যাই। আজকে ভালো করে ভেবে দেখবেন। আস্তে আমাদের পাড়ায় কয়েকটা বউ একাদশী করে। সেদিন সকালবেলা দেখি একজন একাদশী করে আর ফুল তুলছে। ওই ফুল তুলছিল, ফুল তুলতে 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 আর এবারে দেখে যে তার পাশের বাড়ির কাছে আর একটা ছোট্ট একটা ফুল গাছ ছিল, সেই ফুল গাছ ওই গাঁদা ফুল গো বাবা। আর কোথায় ছেলেরা মনে হয় তার আগের দিন সন্ধ্যেবেলা খবর খারাপ, গোটা কথা ফুল তুলে চলে গেছে। ওই ফুল তুলতে তুলতে এসে এইবার সেই গাঁদা ফুলের কাছে এসে এইবার আসল জিনিসটা বেরিয়ে পড়ছে। ও বলা আউটোরা, কোন লাউটো রে? প্রশ্ন। আমার এই গাঁদা ফুলটা তুলে নিয়েছে, আজ আমি একাদশী করে আছি, আমার কত আশা আমার গোবিন্দের পায়ে ছুঁড়ে দেবো। তারপরে খোঁজো। ও লাউটোটা তোর মাথা খা, তোর মার মাথা খা। তা সবার যদি তুই মাথা খেয়ে নিলি, তোর একাদশী করে লাভ কি? রাগ করবেন না বাবা। ওই ফুলটা যে ছিঁড়ে নিয়ে গেছে, সে যদিও বাচ্চা হয়, সে তো হয়তো ঠাকুর ঘরে দিলে দিতে পারে, তা তুমি দেবে না হয় সেই জায়গায় সে দিচ্ছে কে? বুঝার ভুল। আস্তে আস্তে তুমি দেবে সেই জায়গাটা হয়তো সে যদি দেয়, তাতে পার্থক্য কোথায়? সর্বোচ্চ মিষ্টি করে, হারে বাবা ও সোনার চাঁদ তোরা ফুলগুলো কেন নষ্ট বষ্ট করছিস? যদি কেউ ফুল তুলে নিয়ে যাস, ও সোনার চাঁদ যেন গোবিন্দ মন্দিরে দিস, এই তো হয়ে গেল বাবা। সুন্দর কথা, ফার্স্ট ক্লাস মতো, 1 নম্বর ফার্স্ট ক্লাস কথা। এই কথাটা সেখানে গুষ্টি সুন্দর পিন্ডি দিচ্ছি। তাহলে ভালো করে দেখুন, যে মুখে হরিনাম করছে হরে কৃষ্ণ, সেই মুখে তোর বেটার মাথা খা। আরে সব যদি মাথা খেয়ে ফেললি, তো তোর মাথাটা ঠিক আছে তো? প্রশ্ন। তাহলে একাদশী করে কোনো লাভ আছে কি? এই জন্য বললেন চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পাই উপাস্থক। তোমার চলার পথটা যেন ভালো হয়, ওই দিনটা যেন সৎ পবিত্র মন যেন থাকে। ওই সৎ মন নিয়ে যদি চোখের জলটা ফেলে তুমি পূজা করো, তাহলে জানবে তোমার একাদশী সার্থক। আর না হলে সর্বোচ্চ ওই যে তুমি মিটিং করে সিটিং করে বসে বসে ওই যে ছোলা মাছ খাচ্ছ, ওটা তোমার দেহের উন্নতি হবে, ভেতরে আর কিছু হবে না। হরি বল, কি বলুন? সর্বোচ্চ ওই যে তুমি ছোলা বেতাসা খেলে টেলে, ওইগুলো তোমার একটা কাজ হবে। এই জন্য ভালো করে ভাববেন, যা কিছু করি না কেন আমাদের বুঝতে হবে তার পিছনে কি কারণ আছে, উদ্দেশ্য কি। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, হিমালয়ের পাদদেশে একটা ছোট্ট ছেলে, ছেলেটার বয়স ছিল 27 বছরে ওর একটা ছেলেও হয়েছিল, ছেলেটার নাম রাহুল। ওই ছেলেটার আবার একটা বাবা ছিল রাজা। বুঝতে পারছেন কার কথা বলছি? যার বাবা ছেলেটাকে প্রণাম করেছিল। ইতিহাসে দৃষ্টান্ত, আমরা ছেলেরা বাবাকে প্রণাম করি, কিন্তু বাবা ছেলেকে প্রণাম করেছিল কাকে বলুন তো? প্রথম রাজা শুদ্ধোধন হয়ে বুদ্ধদেবকে। কি বোঝা যাচ্ছে? ছেলেটাকে হিমালয়ের পাদদেশে বাড়ি, রাজার ছেলে, রাজা শুদ্ধোধনের ছেলে বুদ্ধদেব। ওর আবার একটা ছোট্ট ছেলে ছিল, নাম তার রাহুল। 27 বছর বয়সে
গৌতম বুদ্ধ সাধনায় বেরিয়েছিল, সেই গৌতম বুদ্ধের মুখ থেকে একটা অমৃত বাণী বেরিয়েছিল। আমরা হিন্দু যারা, আমরা সনাতন ধর্মের মানুষ যারা, আমরা তাকে 10 অবতারের একটা অবতার বলি, বলি না? বুদ্ধ অবতার, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন, বুদ্ধ অবতার না? সেই বুদ্ধদেব কি বলেছিল জানেন? আগে বোঝো তারপরে খোঁজো, আগে জানো তারপরে মানো। এই না বুঝে খুঁজে খুঁজে আজ আমরা দিশেহারা, না জেনে মেনে মেনে আজ আমরা দিগ্ভ্রান্ত। কেন করতে হয়, কি জন্য করতে হয় আমরা জানি। তা যাই হোক, আসতে সেই গোসাই বাবা ঠাকুর, আসতে সেই গোসাই বাবা ঠাকুর দেখি না বসে বসে কত কথা বলছে। কি রকম? হরে কৃষ্ণ, হরি নাম করো মা, কৃষ্ণ নাম করো। আমি বলি বা বেশ, ওদিন আমার গান ছিল না, আমি বলি তবে একটু যাই, শুনছি। তাই এবার শুনতে শুনতে শেষে দেখি বলছে, যারা হরিনাম করে তাদের ঠাঁই হয় স্বর্গে, আর যারা হরিনাম করে না তাদের ঠাঁই হয় নরকে। ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, তোমরা কোথায় যেতে চাও? স্বর্গে যাবে না নরকে? ভুল ব্যাখ্যা। কিন্তু আমার প্রশ্ন, আমার ঠিক আমরা এই পৃথিবীতে সবাই তো স্বর্গ চাই। আমার একটা প্রশ্ন, সেদিন ওই গোসাই বাবার কাছে, বাবা তুমি তো নবদ্বীপ থেকে এসেছো, তা যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। বলে কি বাবা? তা বলে বাবা তুমি যে একটু আগে বলছিলে না বাবা, ও স্বর্গে যায়, মানুষ যদি হরিনাম করে স্বর্গে যায়, আর যদি হরিনাম না করে তার ঠাঁই হয় নরকে। তা স্বর্গটা কোন দিকে? পয়েন্ট আপনি একটু বলতে পারেন? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আস্তে আস্তে। তাহলে স্বর্গ কি? হরি বল। আস্তে আস্তে। ঠিক। স্বর্গটা কোথায়, কোন দিকে আছে? এদিক ওদিক সেটা আমাদের মেনশন করতে হবে। তা আমি গোসাই ঠাকুরের কাছে বলছি, বাবা ঠাকুর যদি কিছু না মনে করেন তাহলে আপনার চরণে প্রণাম, আপনি বলে দিন। আমরা ছোটবেলা থেকে শুনেছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে পঞ্চমান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টাবসু, 9 নবগ্রহ, 10 দিক। কি 10 দিক? মানে 10 দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব আর অধ। এই তো 10টা দিক বাবু। কি গো? এই 10 দিকের বাইরে আর কোনো দিক নেই। তাহলে আমাকে বলুন, কোন দিকে গেলে স্বর্গটা পাওয়া যায়? এই 10 দিকের কোন একটা দিক আমাকে মেনশন করে দিন, যে ওই দিকে গেলে স্বর্গ পাওয়া যায়। তাহলে আমি এক কাজ করবো, দমদম এয়ারপোর্ট থেকে একটা এরোপ্লেন ভাড়া করে নেবো, সেই দিকে ছুটবো। কি বলুন? পয়েন্ট। রাগ করবেন না ভক্তমণ্ডলী, এখানে আমাদের বোঝার আছে, অনেক বোঝার আছে। আবেগের হরিনাম করে লাভ নেই, আবেগের সঙ্গে ভগবান ভগবান বলে ডেকে লাভ নেই। ভগবান ভালো করে ভেবে দেখবেন, অনেকে আমরা মনে করি ভগবান পাওয়াটা খুব কঠিন জায়গা। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, ভালো করে ভেবে দেখবেন, ভগবানটা অত কঠিন নয়, আমরা কঠিন করে তুলেছি তাকে। হোয়াট ইজ গড অ্যান্ড হোয়াট ইজ হি? ভগবানটা কি, ভগবানটাকে আগে জানতে হবে। আমরা ছোটবেলায় শুনেছি 10 দিক, তাহলে 10 দিকের একটা দিক মেনশন করে দেবেন কি? আমি সে গোসাইকে যখন বললাম, গোসাই আমার রেগে গিয়ে ওই সর্বোচ্চ ওই বুড়োর মতো বলে গেল, তুই শালা নাস্তিক। বলে তুই নাস্তিক? আমি বললাম, বাবা এই কথাটা বলা কি আমার নাস্তিকতার পরিচয়? আপনি বলুন। আমরা ছোটবেলা থেকে আসতে একটু ছোট করে শুনে নি, একে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে পঞ্চমান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টাবসু, 9 নবগ্রহ, 10 দিক। বাচ্চাদের পড়ান তো মা? আমরা পড়াই না মা? আমাদের প্রশ্ন, বাচ্চাদের পড়াই, কিন্তু আমরা মানে কি জানি, ও কথার কি অর্থ? একটু শুনে রাখুন, এটাই হলো প্রকৃত তত্ত্ব। তত্ত্বগুলো একটু শোনার প্রয়োজন আছে। একে চন্দ্র মানে একটা চাঁদ, দুয়ে পক্ষ মানে কি, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ, তিনে নেত্র মানে কি, 3টে চোখ, 3টে চোখের নাম কি, কোথায় থাকে? হরি কৃষ্ণ, হরি বল, হরি বল। আপনি তো অনেক গভীরের মানুষ, জয় মা জয় মা। ভালো করে ভেবে দেখুন, আমাদের এখানেও একটা চোখ আছে, যেটা আমার মায়েরা অনেকে তিলক কেটেছেন। ওটা ভাববেন না সাধারণ জায়গা। ওই তিলক যে কাটাটা, তিলক কাটার উদ্দেশ্য ওই চোখটাকে ফোটানো। বামে ইড়া, পিঙ্গলা, সুষুম্না। কি বাবা? 3টে নাড়ি আছে, আর 3টে নাড়ি মানে 3টে চোখ। বাঁদিকের এই চোখটার নাম হলো, এইখানে হলো ইড়া, এইখানে হলো পিঙ্গলা, মাঝখানে সুষুম্না। তাহলে 3টে চোখ আছে, কি বললাম? ইড়া, পিঙ্গলা, সুষুম্না। এই জন্য 3 নেত্র বলা হয়। 4 বেদ, 4 বেদ কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। 5 পঞ্চবান, পঞ্চবান কি কি? মদন, মাদন, স্তম্ভন, মোহন, বশীকরণ।
ছয় ঋতু কি কি? বেশ, গ্রীষ্ম, একদম। বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত। সাথে সমুদ্র, সাত সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, দধি, দুগ্ধ, সর্পি, জল। বাহ, হরি বল। অষ্টাবসু, অষ্টাবসু কি কি? ধব্য, ধ্রুব, সোম, বিষ্ণু, অনিল, অনল, প্রভাস, প্রত্যুষ। দশে নবগ্রহ কি কি? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, পৃথিবী, ইউরেনাস, নেপচুন আর প্লুটো। কি ঠিক আছে মা? কি বাবা ঠিক তো? তাহলে 9টা গ্রহ হলো। 10এর দিক কি কি বললাম? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব আর অধ। তাই ভালো করে ভেবে দেখবেন। আবেগের সঙ্গে বলে লাভ নেই স্বর্গে যাবে, স্বর্গে যাব। স্বর্গ কোথায়? কোন দিকে নয়। স্বর্গটা কোথায়? স্বর্গ। কি বুঝাচ্ছে বাবা? কথাটার অর্থ বুঝলেই আমাদের অর্থ বেরিয়ে আসে। স্বর্গ, কীর্তন শোনো বাবা। স্বর্গ মানে আলাদা নয়। কেউ যদি মনে করে মরে গেলে আমরা স্বর্গে চলে যাব, ভুল ধারণা। একটা কথা জানবেন, জীবনে বেঁচে থাকতে থাকতে যে আমরা অনুভব অনুভূতিগুলো গ্রহণ করে যাচ্ছি, এটাই স্বর্গ, এটাই নরক। কোথায়? এই জন্য বিবেকানন্দের একটা ভাষা ছিল না, আস্তে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরা।